এই ঈদে গরুর গোস্ত খেতে খেতে মুখের স্বাদ একদমই নষ্ট করে ফেলেছেন? এখন আর কোনো খাবারই কোনো টেস্ট পাচ্ছেন না, আর গরুর গোস্ত খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গেছেন? তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনার জন্য। ঝাল ঝাল এই রেসিপিটা কিন্তু আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনতে যথেষ্ট। আর গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা আমার হয়, তাহলে তো আমার আর খাবারেও অন্য কোনো কিছুই লাগে না। এই ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে হয়তোবা অনেকেই গেস করতে পারছেন আজকে আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি বানাতে যাচ্ছি ময়মনসিংহের বিখ্যাত চাপার পুলি। অনেকেই এটাকে চাপার শুটকি বড়াও বলে, তবে আমরা এটাকে চাপার পুলি বলি। চাপার পুলি তৈরি করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়ো পাতা। আপনারা কিন্তু চাইলে এটাকে কচু পাতা বা লাউ পাতাতেও বানাতে পারেন, তবে কুমড়ো পাতায় এই চাপার পুলি বানালে এটা খেতে অনেক বেশি মজা হয়, কারণ কুমড়ো পাতাটা অনেক বেশি ক্রিস্পি হয়। যাদের শুটকি অনেক পছন্দ কিন্তু এখন পর্যন্ত এই চাপার পুলিটা এভাবে একবারও বানাননি, তারা কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই চাপা শুটকিটাকে ভুনা করে নিব। আর এই চাপা শুটকি ভুনা করার জন্য আমি এখানে 5 থেকে 6টা চাপা শুটকি নিয়ে নিয়েছি। এই চাপা শুটকিগুলোকে কিন্তু 5 থেকে 6 মিনিট ঠান্ডা পানিতে প্রথমে ভিজিয়ে রাখবেন। ঠান্ডা পানিতে প্রথমে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখলে এই চাপা শুটকিগুলো পরিষ্কার করতে খুবই ইজি হয়। ভিজিয়ে রাখার পর নখ দিয়ে জাস্ট একটু ঘষা দিলেই চাপা শুটকিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তারপর আমি চাপা শুটকিগুলোকে একটা ছেঁচনিতে ছেঁচে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে শিলপাটায় বেটেও নিতে পারেন। তারপর পেঁয়াজ আর রসুনটাকেও আমি এই ছেঁচনিতে নিয়ে হালকা একটু থেতো করে নেব। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এই পেঁয়াজ আর রসুনটাকে থেতো না করে আস্ত ব্যবহার করতে পারেন। তবে আমি দুভাবেই ট্রাই করেছি। আমার কাছে মনে হয় কি পেঁয়াজ আর রসুনটাকে একটু থেতো করে নিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। বর্তমানে বাজারে অনেক ধরনের চাপা শুটকি পাওয়া যায়, তবে আপনারা একটু চেষ্টা করবেন যেন পুঁটি মাছ দিয়ে যেই চাপা শুটকিটা বানানো হয় আপনারা যেন সেই শুটকিটাই ব্যবহার করেন। যেহেতু চাপা খেতে আমার খুবই ভালো লাগে আর আমি বিভিন্ন ধরনের শুটকি দিয়ে এই চাপার পুলিটা ট্রাই করেছি, তার মধ্যে আমার সবচেয়ে বেস্ট লেগেছে পুঁটি মাছের শুটকি দিয়ে এই চাপার পুলিটা। সবকিছু ভালো করে থেতো করে নেওয়ার পর আমি একটি কড়াইয়ে দিয়ে দেব তেল। আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একটু কমও ব্যবহার করতে পারেন। তবে শুটকি ভুনায় তেলটা একটু বেশি ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক বেশি ইনক্রিজ হয়। তেলে প্রথমেই আমি ছেঁচে রাখা শুটকিটাকে দিয়ে দেব। আর শুটকিটা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে, মানে শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এতে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর শুটকি ভুনাতে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ হলুদ বেশি দিলে কিন্তু শুটকির ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। আর শুটকির যে রিয়েল টেস্ট বা শুটকির যে ফ্লেভার সেটা কিন্তু কখনোই হবে না। অনেকেই বলে যে শুটকি রান্না করার পর কেন শুটকির ঘ্রাণ পাচ্ছি না, এটাই হচ্ছে মূল কারণ। যে কোনো ধরনের শুটকি ভুনাতে যদি হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলেই কিন্তু সেই শুটকির ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। আর আমি আজকে যে কাজ করেছি এই কাজটা কেউই করবেন না। দেখুন আমার কড়াইয়ের নিচে পুরো শুটকিটা একদম লেগে গিয়েছিল। আমি জাস্ট মনে হয় 2 মিনিটের জন্য চুলার কাছ থেকে একটু দূরে গিয়েছে আর এসে দেখে এটা নিচ দিয়ে পুরোপুরি লেগে গেছে। আমার মতো এরকম ভুলও কিন্তু কেউ করবেন না, কারণ শুটকি যদি নিচ দিয়ে একবার লেগে যায় তাহলে কিন্তু শুটকির ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। অবশ্যই সবাই চুলার কাছে একদম দাঁড়িয়ে থাকবেন আর এটাকে অনবরত নাড়াচাড়া করবেন। যখনই দেখেছি আমার শুটকিটা নিচ দিয়ে হালকা একটু লেগে গেছে, আমি কিন্তু তখনই খুব দ্রুত এই শুটকিটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম, নয়তো কিন্তু আমার শুটকির যে স্মেলটা ছিল সেটা সম্পূর্ণই নষ্ট হয়ে যেত। তারপর এই রেসিপির মূল কাজে চলে গেলাম, আর সেটা হচ্ছে এই চাপার পুলিটাকে কুমড়ো পাতার ভিতরে রেখে ভাজ করা। এই ভাজটা দেওয়া অনেকেই অনেক কঠিন মনে করে, বাট এটা কিন্তু খুবই ইজি। আমি এখানে 2টো কুমড়ো পাতা ব্যবহার করেছি। তো প্রথমে একটা কুমড়ো পাতা হাতে নিয়ে তার উপরে আরেকটা কুমড়ো পাতা দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে যেই চাপা ভুনাটা করে রেখেছি সেটা। আর চাপা ভুনাটা দেওয়ার পর এটাকে 2
সাইড দিয়ে জাস্ট এইরকম ভাবে একটু ভাঁজ করে নিচ দিয়ে একটু, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝে যাবেন আমি এই ভাঁজটা কিভাবে দিয়েছি। প্রথম 2-1টা চ্যাপার পুলি বানাতে গিয়ে ভাঁজ দিতে আপনাদের একটু কষ্ট হলেও যখন 3 নাম্বার বা 4 নাম্বারটা বানাতে যাবেন তখন দেখবেন আপনারা একদম প্রো ম্যাক্স হয়ে গিয়েছেন। এই পুলিগুলোকে ভাজার জন্য আমি প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে চ্যাপার পুলিগুলোকে দিয়ে এপিটোপিট জাস্ট হালকা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখবেন আপনার চ্যাপার পুলিগুলো একদমই ক্রিস্পি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কুমড়ো পাতার ক্রিস্পিনেস আর এর ভেতরে থাকা ফ্লেভারফুল চ্যাপা ভর্তা আপনার মুখের সব স্বাদ ফিরিয়ে আনতে যথেষ্ট। এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি।